স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। 2.5 মাস চিকিৎসা শেষে ক্যান্সারকে জয় করে দেশে ফিরেছেন সিলেট এমসি কলেজের শিক্ষার্থী ও বিয়ানীবাজারের সারোপার এলাকার সন্তান রুকনুজ্জামান খান। ভারতে চিকিৎসা শেষে তার শরীরে কোনো ক্যান্সার নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করে রোকন বর্তমানে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দিন কাটাচ্ছেন। ক্যান্সার জয়ী রোকনের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন এম হাসানুল হক উজ্জ্বল। ক্যামেরায় ছিলেন রুহেল আহমদ। সিলেট এমসি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ও বিয়ানীবাজার উপজেলার সারোপার গ্রামের হাফিজ শামসুল হকের পুত্র রুকনুজ্জামান গেল বছরের প্রথম দিকে মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন। প্রথমে এলাকাবাসী ও পরে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে নেতারা রুকনকে বাঁচাতে এগিয়ে আসেন। ট্রাস্টের তত্ত্বাবধানে চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পাশাপাশি লন্ডনে ফান্ডরাইজিং ডিনারের মাধ্যমে অর্থ সংগ্রহের ব্যবস্থা করা হয়। চ্যানেল এস ও রুকনের চিকিৎসার ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাতে ব্যাপক সাড়া মেলে। রুকনকে গেল বছরের অগাস্ট মাসে পাঠানো হয় ভারতের চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে 2.5 মাস চিকিৎসার পর রুকনের শরীরে ক্যান্সারের অস্তিত্ব পাননি চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য টাটা মেডিকেল কলেজ হাসপাতালে তার পরীক্ষা নিরীক্ষা করানো হয়। সেখানেও একই রিপোর্ট আসে। চিকিৎসকরা তাকে স্বাভাবিকভাবে চলাফেরা করার পরামর্শ দিয়ে ছাড়পত্র দেন এবং 2 বছরের মধ্যে এ রোগ পুনরায় দেখা দিতে পারে বলে তাকে সতর্ক করে দেন। গত সপ্তাহে রুকন দেশে ফিরেছেন এবং সুস্থভাবে চলাফেরা করছেন। আলহামদুলিল্লাহ, ইন্ডিয়াত সিএমসি বেলুর যাওয়ার পর ইকানো ডাক্তারের সবগুলা রিপোর্ট করছেন, ফার্স্ট টু লাস্ট সবগুলা নর্মাল রিপোর্ট আইছে আলহামদুলিল্লাহ। লন্ডন থাকি ওয়েলফেয়ার ট্রাস্টর সভাপতি সেক্রেটারি যারা আছেন তাই হইয়া দিছেন যে কলকাতার যেতাম ওখানেও গিয়া সবগুলা করাইতাম, আবার পরামর্শ নিতাম। আমার ম্যাডাম যে আছেন ঢাকাতাই তাইনও হইয়া দিছেন টাটা মেমোরিয়ালও যাইতাম, গেলে ওখানেও পরামর্শ। তো তারা ওখানে যাওয়ার পরেও তারাও সেম রিপোর্ট দিছে বা তারাও একই কথা কইছে যে এখন এটার দরকার নাই, বালা সুস্থ আছো যখন বাড়ির যাও গিয়ে বোন মেরু ট্রান্সপ্লান্ট যেটা করানোর উদ্দেশ্যে গেছিলাম। এটার যে মেইন ডোনার দরকার, ডোনার আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তার ক্ষেত্রে 50% ম্যাচ হয়েছে। যদি 100% ম্যাচ হইতো কখনো ডাক্তারে এটা আমারে করিয়া দিলাই লাউন এবং তারে কইছেন পাইলাই 100% ডোনার, তাইলে আমরা তোমারে কল করমু, তুমি আইবা ওটা করাইবা। রুকনের শারীরিক অবনতি থেকে তার পরিবারের সদস্যরা তাকে নিয়ে অনেকটা চিন্তিত হয়ে পড়েন। সে স্বাভাবিকভাবে তাদের মাঝে ফিরে আসবে এমনটা চিন্তায়ও আনেননি তারা। উন্নত চিকিৎসা শেষে পরিবারের কাছে সুস্থভাবে ফিরে আসায় পরিবারের সদস্যরা শুকরিয়া আদায় করেছেন। ছেলের যে অবস্থা একটা হয়েছিল আর এরপরে এখন যে তারে আল্লাহ সুস্থ করছেন, যারার মাধ্যমে এটা করা হয়েছে তারা আল্লাহ কবুলোর মালিক। সুস্থ হয়েছেন তো আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, অনেক খুশি হয়েছি। আল্লাহর আরো পর্যন্ত খুশি হয়েছেন, ওলা যদি আল্লাহ সুস্থ রাখিলেন। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে সকল প্রবাসী ও চ্যানেল এসকে এরকম উদ্যোগ গ্রহণের জন্য সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। লন্ডন থেকে ফ্রান্স ইটালি থেকে সবাই যে আমরা এতটুকু সহযোগিতা করছে, আমরা তারা লাগে একটাও করতে পারি যে আমরা দোয়া করতে পারি। জাত রোগী তো আমরা দেখে ডরাইছি, আর তো বড় মায়ার মানুষে সবাই তার মায়া এলাকাবাসী সব মায়া করছেন। আর তো অসুস্থ হিসাবে যে আল্লাহ তারা সুস্থ করছে, আমরা সবাই লাগে দোয়া করি। এদিকে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট কর্মকর্তারা জানিয়েছেন রুকনকে সবসময় চিকিৎসকের অবজারভেশনে রাখা হবে। শারীরিক কোনো সমস্যা দেখা দিলে তার শরীরে ব্রোন মেরু ট্রান্সফার করানো হবে। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ। সুনামগঞ্জ জেলাকে সোমবার বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ এই ঘোষণা দেন। এ সময় তার সঙ্গে এই ঘোষণায় কণ্ঠ মেলান 1,14,323 জন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বাল্যবিবাহকে না বলেন এবং লাল কার্ড প্রদর্শন করেন। জেলা প্রশাসনের উদ্যোগে জেলার 299টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই অনুষ্ঠান হয়। জেলা শহরের অনুষ্ঠানটি হয় শহীদ আবুল হোসেন মিলনায়তনে। বিভাগীয় কমিশনারের ঘোষণার সঙ্গে সঙ্গে সবাই বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে না বলেন এবং টানা 5 মিনিট বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন করেন। সুনামগঞ্জে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তার। জেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণার প্রেক্ষাপট তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান।
বিভাগীয় কমিশনার মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ বলেন, সুনামগঞ্জ আজ ইতিহাসের অংশ হলো। এর আগে এত লোক একসঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধের শপথ নেয়নি। আজ থেকে সুনামগঞ্জ বাল্যবিবাহ মুক্ত হলো। ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিতে হবে। বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরও জোরদার করতে হবে। ছাতকের ছইলা আফজালাবাদ ইউনিয়নের ছইলা দাখিল মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির ইসালে সোয়াব উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল ও মরহুম সিফাতুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। মাদ্রাসা ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী সৈলা নিবাসী মুফতি আব্দুল ওয়াদুদ লতিফি ও প্রবাসী দানশীল ব্যক্তিদের অর্থায়নে এই ওয়াজ মাহফিল ও মেধাবৃত্তি প্রদান করা হয়। বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গণে দিবারাত্রি ওয়াজ মাহফিলে দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ আব্দুল বারিকের সভাপতিত্বে প্রধান অতিথির বয়ান পেশ করেন আল্লামা নজমউদ্দিন চৌধুরী ফুলতলি। মাদ্রাসা সুপার মাওলানা ইখলাসুর রহমান সিদ্দিকী ও ট্রাস্টের সাধারণ সম্পাদক হাফিজ কারি জাবির আহমদের যৌথ পরিচালনায় ওয়াজ মাহফিলে বিশেষ অতিথির বয়ান পেশ করেন বুরাইয়া কামিল এম এ মাদ্রাসার উপাধ্যক্ষ হজরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকি, হজরত মাওলানা মুফতি জাফর ইকবাল চাঁদপুরি, হজরত মাওলানা আব্দুল হেকিম নুরি নবীগঞ্জি, হজরত মাওলানা মাসুক আহমদ কামালি ও হজরত মাওলানা শহীদুল ইসলাম জালালি সহ দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ। পরে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সহ সকল মুর্দেগানদের রুহের মাগফিরাত ও বিশ্ব মুসলিম উম্মাহ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়। মাহফিলে বয়ানের পূর্বে মরহুম সিফাতুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের মেধাবৃত্তি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বৃত্তি হিসেবে নগদ অর্থ সনদ প্রদান করা হয়। খুব সুষ্ঠুভাবে এই মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে। এই মাদ্রাসার উন্নতি কামনা করি এবং প্রবাসীরা যেন আগের মতো এই মাদ্রাসাকে সাহায্য সহযোগিতা করেন। সিলেট এমসি কলেজ মাঠে রঙের উৎসব, আর সেই উৎসবে যোগ দিয়েছে নানা রঙের পাখি প্রজাপতিরা। ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে এমনই এক আবহ তৈরি হয়েছিল এমসি কলেজের বিশাল মাঠ জুড়ে। উৎসবে এসে হারিয়ে যাওয়া দিনগুলোকে ফিরে পাওয়ার আনন্দ উপভোগ করেন বয়োজ্যেষ্ঠরা। অন্যদিকে শিশু কিশোররা মেতেছিল ঘুড়ি উড়ানোর নব আনন্দে। বিস্তারিত বেলাল আহমেদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন মাহমুদুর রহমান মিলন। কাঠদেয়ালের শহরে বেড়ে ওঠা শিশু কিশোরদের কাছ থেকে ঘুড়ি উড়ানোর আনন্দ একেবারেই হারিয়ে গেছে। শিশু কিশোরদের ঘুড়ি উড়ানোর সাথে পরিচয় করিয়ে দিতে শনিবার সিলেটে আয়োজন করা হয় বর্ণাঢ্য ঘুড়ি উৎসবের। আকাশে উঠছে প্রজাপতি, বকসহ অসংখ্য প্রজাতির প্রাণী। আকাশে ঘুরে বেড়ানো এসব কাগজে প্রাণীর দৌড়ঝাঁপ আর কাটাকাটির লড়াই উপভোগ করতে সকাল থেকেই সেখানে ভিড় করেন নানা বয়সী মানুষ। এগুলো যাতে দেখে তারা অভ্যস্ত হয়, আমার মনে হয় এমন আয়োজন আসলে আমাদের সমাজের জন্য বা আমাদের অঞ্চলের সংস্কৃতির জন্য একটা বাহক হিসেবে কাজ করবে। এরকম একটা বড় অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আশা করব যে গুড্ডির যে ঐতিহ্য, সেই ঐতিহ্য আবার ফিরে আসবে আমাদের মাঝে। সকালের কুয়াশা ঘেরা সাদা আকাশ, নানা আকৃতি ও রং বেরঙের ঘুড়ি তখন মনের সুখে উঠছে আকাশে। আবহমান বাঙালির সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এমন আয়োজনে আনন্দিত সবাই। ঘুড়ি নিয়ে, আমাদের ঐতিহ্য নিয়ে বাচ্চারা আনন্দ করবে, আমাদেরকে ঐতিহ্যকে জানবে, এই জানানোর দায়িত্ব আমাদের সবারই। তাই আজকের এই ঘুড়ি উৎসবের আয়োজকদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর তাই ঘুড়ি উৎসবের আয়োজক সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ অব্যাহত রাখতে চান এই আয়োজন। আমরা যান্ত্রিকে চলে আসছি, এখান থেকে বার হওয়ার জন্যই আমরা এই নিয়ে আমরা তৃতীয়বারের মতন আয়োজন করছি আমরা ঘুড়ি উৎসব। আমাদের ধারাবাহিকতা রাখতে পারতেছি না বিভিন্ন কারণে, আমরা চেষ্টা করবো আগামীতে ধারাবাহিকতা চলিয়ে আসবে। উৎসবে ঘুড়ি প্রদর্শনী, ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা ও ঘুড়ি কাটাকাটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেলাল আহমেদ, চ্যানেল এস নিউজ, সিলেট। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ আশফাক আহমদ বলেছেন, মানুষের সেবায় কাজ করতে আগামী প্রজন্মের শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে। নৈতিক ও আধুনিক শিক্ষার পাশাপাশি চরিত্র গঠনে খেলাধুলা, সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়নের হাজী আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একাডেমি প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে এই পুরস্কার বিতরণ করা হয়। একাডেমি প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক HMA মালিক ইমন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, রহিম, ফরিদ কিন্টার গার্ডেনের পরিচালক নুরুল আমিন, বিশিষ্ট মুরব্বী নুরুল হক, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজমল আলী। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ ফখর উদ্দিন। সিলেট নিউজ আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।